হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো সে ভিডিওটি হলো কিভাবে আপনি ইউটিউব ভিডিও অফ পেজ এসইও করবেন। এসইও দুই রকমের, একটা হলো অফ পেজ এসইও আর একটা অন পেজ এসইও। অর্থাৎ ভিডিওটি ইউটিউব চ্যানেলে আপলোড করার আগেই অফ পেজ এসইও করে নিতে হয়, আর অন পেজ এসইওটা করতে হয় যখন আপনি ইউটিউব ভিডিও আপলোড করবেন তখন। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে আপনি অফ পেজ এসইও করবেন। তো এই অফ পেজ এসইও করলে আপনি যে সুবিধাটা পাবেন, ভিডিওটি র‍্যাঙ্ক হবে, অর্থাৎ গুগল সার্চে আপনার ভিডিওটি টপ সবার উপরে থাকবে। কোনো ভিউয়ার যখন আপনার টাইটেল দিয়ে গুগলে সার্চ করবে বা ইউটিউবে সার্চ করবে, আপনার ভিডিওটি সবার উপরে চলে আসবে, আপনার চ্যানেলটিও গ্রো করবে। তো বন্ধুরা, আসুন দেখি যে আমরা কিভাবে একটি ইউটিউব ভিডিও আপলোড করার আগেই অফ পেজ এসইও করতে হয়। আসুন আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, এই কাজটি করতে হলে অবশ্যই আপনার একটি ভিডিও পূর্বে থেকেই রেকর্ড করে নিতে হবে এবং ভিডিওর সাথে যে থাম্বনেলটা লাগে, অর্থাৎ ভিডিও আপলোডের সময় একটা থাম্বনেল লাগে, সেই থাম্বনেলটা ক্রিয়েট করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি ভিডিওটি এখানে তৈরি করে রেখেছি এবং থাম্বনেলও তৈরি করা হয়েছে। অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে থাম্বনেল তৈরি করতে পারবেন, canva.com দিয়েও আপনি থাম্বনেলটা তৈরি করে নিতে পারেন। তো আমি ভিডিও এবং থাম্বনেল দুটি তৈরি করে রেখেছি। এখন আমি অফ পেজ এসইও কিভাবে করতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো। বন্ধুরা, প্রথমেই আমাদের একটি নোটপ্যাড ক্রিয়েট করতে হবে। তো নোটপ্যাড ক্রিয়েট করার জন্য স্টার্ট বাটনের পাশে যে সার্চ আইকন রয়েছে সেখানে আমরা ক্লিক করলাম। এখন এখানে আমরা লিখব নোটপ্যাড। বন্ধুরা, আমরা নোটপ্যাড লেখার সাথে সাথে উপরের দিকে দেখুন নোটপ্যাড অ্যাপ এখানে চলে এসেছে, এখানে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, আমাদের সামনে নোটপ্যাড ওপেন হয়েছে। এখন আমরা ভিডিও রিলেটেড যে টাইটেল, সেই টাইটেলটা এখানে লিখব। আমার ভিডিওটি যে বিষয় রিলেটেড সেই টাইটেলটা আমি লিখছি। বন্ধুরা দেখুন, আমি টাইটেলটা লিখেছি হাউ টু পে বিল বাই বিকাশ, অথবা আরেকটা টাইটেলও আপনি লিখতে পারেন বিকাশ। বন্ধুরা, আমাদের টাইটেল লেখা হয়েছে। এখন আমরা কিছু ভিডিও রিলেটেড কিওয়ার্ড সার্চ করব। ভিডিও রিলেটেড কিওয়ার্ড সার্চ করার জন্য আমাদেরকে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। তো আপনি গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করতে পারেন। তো আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারে প্রবেশ করছি। এখন অ্যাড্রেস বারে লিখব হাউ টু পে বিল বাই বিকাশ। আমি এখানে লিখলাম, লিখে কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, এখানে এই টাইটেল রিলেটেড অনেকগুলো অপশন চলে এসছে। তো একদম আমরা নিচের দিকে চলে যাব। দেখুন এখানে বেশ কিছু কিওয়ার্ডস এখানে চলে এসছে। তো আমরা এগুলো কপি করে নিলাম। কপি করে আমাদের সেই নোটপ্যাডে ফিরে যাব। এখানে কিওয়ার্ড গুলো পেস্ট করে দেব। এখানে রাইট বাটনে ক্লিক করে পেস্ট। এখানে কিওয়ার্ড গুলো আমি পেয়ে গিয়েছি এবং প্রত্যেকটা কিওয়ার্ড বা লাইনের শেষে আমি কমা দিয়ে দেব। কিওয়ার্ডস গুলো শেষে আমি কমা দিয়েছি। এখন আরেকটা যে টাইটেল রয়েছে সেই টাইটেলটাও আমি কপি করে অনলাইনে সার্চ করব। আবার গুগল ক্রমে চলে এলাম, মজিলা ফায়ারফক্সে এলাম এবং অ্যাড্রেস বারে আমি পরবর্তী যে টাইটেলটা সেটা পেস্ট করে দিলাম, হাউ টু গিভ বিল বাই বিকাশ। তো নিচের দিকে কিওয়ার্ডস গুলো চলে এসছে। তো আমি এগুলো আবার কপি করে নিলাম এবং এখানে পেস্ট করে দিচ্ছি এবং প্রত্যেকটা কিওয়ার্ডের শেষে আমি কমা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আরো কিছু কিওয়ার্ডস আমি এখানে পেয়ে গেলাম। এখানে দেখুন নিচের দিকে আমি এগুলো কপি করে নিলাম। এখানে কিওয়ার্ডস গুলো আমি কপি করে নিলাম। আবার আমি নোটপ্যাডে ফিরে যাচ্ছি এবং এখানে কিওয়ার্ডস গুলো পেস্ট করে দিলাম। এখানে কমা দিয়ে দিলাম, প্রত্যেকটা কিওয়ার্ডস এর শেষে কমা দিয়ে দিলাম। এভাবে আপনি একাধিক কিওয়ার্ডস অনলাইন থেকে সার্চ করে আপনি পেয়ে যেতে পারেন। দেখুন বন্ধুরা, এখানেও বেশ কিছু কিওয়ার্ডস রয়েছে। আমি এগুলোও কপি করে নিচ্ছি এবং নোটপ্যাডে
পুনরায় এখানে পেস্ট করে দিলাম। এরপরে আমাদের কিছু ট্যাগস কালেক্ট করতে হবে, অর্থাৎ ভিডিও রিলেটেড কিছু ট্যাগস, যে ট্যাগস গুলো আমাদের ভিডিওকে র‍্যাঙ্ক করতে সহযোগিতা করবে। তো আমরা আবার মজিলা ফায়ারফক্স ব্রাউজারে যাব এবং নতুন একটি ট্যাবে লিখব র‍্যাপিড ট্যাগস ইউটিউব ট্যাগ জেনারেটর অ্যান্ড অপটিমাইজার। এটা লিখে আমরা কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করলাম। দেখুন একটি নতুন পেজ আমাদের সামনে উপস্থিত হয়েছে এবং এই পেজটি কিওয়ার্ড রিলেটেড ট্যাগ জেনারেট করে। তো বন্ধুরা, আমরা নোটপ্যাডে ফিরে গিয়ে আমাদের যে টাইটেল রয়েছে সেই টাইটেলটা কপি করব। টাইটেল কপি করে আবার পুনরায় সেই পেজে ফিরে আসবো, অর্থাৎ র‍্যাপিড ট্যাগস পেজে ফিরে এসে এখানে দেখুন এন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল টু জেনারেট ট্যাগস, এখানে টাইটেলটি পেস্ট করে দেব এবং এন্টারে ক্লিক করব। দেখুন বন্ধুরা, এখানে ভিডিও রিলেটেড অনেকগুলো ট্যাগস জেনারেট হয়েছে। আমরা এটা নিচের দিকে দেখুন কপি, এখান থেকে কপি করে নিলাম। এবার আমরা নোটপ্যাডে পুনরায় ফেরত গেলাম এবং ট্যাগস যেখানে লিখেছি তার নিচে এটা পেস্ট করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, অনেকগুলো ট্যাগস আমরা পেয়েছি। এই ট্যাগস গুলো আমরা ভিডিও এসইও করতে ব্যবহার করব। এবার আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে সম্পূর্ণ বেরিয়ে যাব এবং আমাদের সেই ভিডিও এবং থাম্বনেল যেখানে রয়েছে সেখানে চলে যাব। দেখুন বন্ধুরা, এখানে আমার ভিডিওটি রয়েছে এবং থাম্বনেল রয়েছে। প্রথমেই থাম্বনেলের নামটি আমরা রিনেম করে দেব। আমরা যে নোটপ্যাডে যে টাইটেলটি লিখেছি সেই টাইটেলটি কপি করে নিলাম। এবার আমরা পুনরায় সেই ভিডিওতে ফেরত যাব। এখানে দেখুন থাম্বনেলের যে নামটি রয়েছে, এখানে থাম্বনেল রয়েছে। আমরা এটার উপরে রাইট বাটনে ক্লিক করব এবং নিচের দিকে দেখুন রিনেম, এখানে ক্লিক করব এবং এখানে আমরা এই থাম্বনেল ডিলিট করে আমরা যে টাইটেলটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেব। হ্যাঁ বন্ধুরা, থাম্বনেল এসইও হয়ে গিয়েছে। এবার আমরা ভিডিওর নামটি চেঞ্জ করব। একইভাবে এটার উপরে রাইট বাটনে ক্লিক করব এবং রিনেম, এখানে ভিডিও ডিলিট করে টাইটেলটি পেস্ট করে দেব। বন্ধুরা, আমাদের ভিডিওর নাম চেঞ্জ হয়েছে। এখন ভিডিওর উপরে আবার রাইট বাটনে ক্লিক করব এবং নিচের দিকে দেখুন প্রপার্টিজ, এখানে ক্লিক করব। এখানে দেখুন একটি ড্রপ ডাউন উইন্ডো ওপেন হয়েছে। যেহেতু আমরা ভিডিওর নামটি চেঞ্জ করেছি সেহেতু এখানে আমাদের ভিডিওর নামটি চলে এসেছে। এখন আমরা ডিটেলস, এখানে যাব। এখানে দেখুন টাইটেলের সোজা এখানে লেখার উপরে ক্লিক করব এবং এখানে একটা ঘর আসবে, সেখানে আমরা ভিডিও টাইটেলটি পেস্ট করে দিলাম। ভিডিও টাইটেলটি এখানে যে টাইটেল লেখা রয়েছে ভিডিও টাইটেলটি পেস্ট করে দিলাম। এরপরে নিচে দেখুন অ্যাপ্লাই, নিচে দেখুন সাবটাইটেল, এখানেও আমরা ভিডিও টাইটেলটি পেস্ট করে দিলাম এবং নিচে কিবোর্ডের এন্টারে ক্লিক করলে এখানে অ্যাপ্লাই ওপেন হবে, অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। এরপরে রেটিং 5 স্টার দিয়ে দিলাম, রেটিং 5 স্টার। বন্ধুরা, আমরা এবার নোটপ্যাডে ফিরে যাব। নোটপ্যাডে দেখুন নিচের দিকে পূর্বেই যে কিওয়ার্ডস গুলো এখানে পেস্ট করে রেখেছি সেটা কপি করব। তারপরে কমেন্টস এর এখানে যে কিওয়ার্ডস গুলো রয়েছে সেগুলো আমরা এখানে কপি করে নিলাম। নিয়ে নোটপ্যাড থেকে কপি করে নিয়ে আবার এখানে এই কমেন্টস এর ঘরে আমরা এগুলো পেস্ট করে দিলাম, কিওয়ার্ডস গুলো পেস্ট করে দিলাম। এরপর যে গুরুত্বপূর্ণ যে কাজটি রয়েছে ট্যাগস, দেখুন বন্ধুরা ট্যাগস, এখানে কিওয়ার্ডস রিলেটেড কিছু ট্যাগস আমরা আগেই জেনারেট করে এখানে নোটপ্যাডে সংরক্ষণ করেছি। তো আমরা এখান থেকে দেখুন নোটপ্যাডের নিচে ট্যাগস, এখান থেকে প্রত্যেকটা ট্যাগস আমরা কপি করে নেব। এটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক, এরপর কপি। আবার পুনরায় আমাদের ভিডিওতে ফিরে যাব এবং এখানে ভিডিওর প্রপার্টিজে ফিরে যাব। এখানে দেখুন ট্যাগস, তো এখানে ট্যাগস গুলো পেস্ট করে দিলাম। এরপরে নিচের দিকে দেখুন অ্যাপ্লাই, এটাই ক্লিক করলাম, অর্থাৎ এখানে সেভ হয়ে গেল। এরপর নিচে এখানে কোনো কিছু করতে হবে না, এখানে কন্ট্রিবিউটিং আর্টিস্ট, অর্থাৎ এখানে আমাদের চ্যানেল নামটি লিখে দেব। তো আমার চ্যানেলের নাম BipulVision71, আমার চ্যানেলের নামটি BipulVision71 আমি এখানে লিখে দিলাম। এন্টারে ক্লিক করে আমি অ্যাপ্লাই করলাম
এরপরে ইয়ার, যেহেতু এটা 2022 সাল, তো আমি এখানে 2022 লিখে দিচ্ছি। এরপরে এন্টার এবং নিচে দেখুন অ্যাপ্লাই। এরপরে জেনারি অর্থাৎ আপনার ভিডিও টাইটেলটি কি ওয়ার্ডস দিয়ে তৈরি, অর্থাৎ কোন ওয়ার্ডস দিয়ে তৈরি সেটা আমরা এখানে লিখে দেব। যেমন হাউ টু, আমি প্রত্যেকটা ভিডিওতে হাউ টু দিয়ে শুরু করি। হাউ টু, ভিডিও টাইটেল হাউ টু দিয়ে লেখা, এই জন্য এখানে হাউ টু লিখে দিলাম। এরপরে দেখুন কিবোর্ডের এন্টারে ক্লিক করলাম এবং এখান নিচের দিকে অ্যাপ্লাই করে দিলাম। এরপরে এখানে দেখুন অরিজিনের বেশ কয়টা ঘরে আমার চ্যানেল নামটি লিখে দিতে হবে। তো আমি নোটপ্যাডে ফিরে যাচ্ছি। নোটপ্যাডে দেখুন নিচের দিকে আমার চ্যানেল নামটি লেখা রয়েছে BipulVision71। আমি এখান থেকে কপি করে নিলাম এবং এখানে প্রত্যেকটা ঘরে আমি আমার চ্যানেল নামটি পেস্ট করে দিচ্ছি এবং অ্যাপ্লাই করে দিলাম। প্রোডাক্টস, সবগুলো ঘরেই আমার চ্যানেল নামটি অ্যাপ্লাই। এরপর রাইটার্স, অ্যাপ্লাই। এখানে পেস্ট করে দেওয়ার পরে অবশ্যই আপনাকে কিবোর্ডের এন্টারে ক্লিক করতে হবে এবং তারপরে এখানে নিচের দিকে অ্যাপ্লাই লেখাটি আসবে এবং সেখানে ক্লিক করতে হবে। এটা করলে সেভ হয়ে যাবে। কন্টেন্ট প্রোভাইডার BipulVision71, কিবোর্ডের এন্টারে ক্লিক করলাম এবং অ্যাপ্লাই। এরপরে অথর, এখানেও আমার চ্যানেল নামটি দিয়ে দিতে হবে। অ্যাপ্লাই, কিবোর্ডের এন্টার, এরপরে অ্যাপ্লাই। মোটামুটি প্রত্যেকটা ঘরেই আমি আমার চ্যানেল নামটি দিয়েছি অরিজিন এই অপশনে। এরপরে আমাদের সবকিছু হয়েছে, অর্থাৎ ভিডিও অফ পেজ এসইও হয়েছে। এরপরে নিচের দিকে, তো বন্ধুরা আবার আমরা একটু চেক করে নিই, অর্থাৎ আমাদের ভিডিওর উপরে আবার রাইট বাটনে ক্লিক করলাম, প্রপার্টিজে গেলাম এবং এখানে ডিটেলসে গেলাম। দেখুন বন্ধুরা আমাদের প্রত্যেকটা বিষয় এখানে সেভ হয়েছে। ভিডিও টাইটেল, সাবটাইটেল, ট্যাগস, কমেন্টস এবং আমার চ্যানেলের নামগুলো যেখানে যেখানে দেওয়ার দরকার, এই যে মিডিয়া এবং অরিজিন, প্রত্যেকটা অপশনে আমার চ্যানেলের নামগুলো এখানে দিয়েছি। মোটামুটি আমাদের ভিডিও অফ পেজ এসইও কমপ্লিট। এরপরে ওকে। এখন যদি আমি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি এবং আপলোড করার সময় অনলাইন এসইও কমপ্লিট করি, সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেল, আমার এই ভিডিওটি অবশ্যই র্যাঙ্ক হবে এবং গুগল সার্চে টপে অবস্থান করবে। বন্ধুরা আমরা আমাদের ইউটিউব ভিডিও অফ পেজ এসইও কমপ্লিট করলাম এবং আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে আপনারাও আপনাদের ভিডিওগুলো এভাবে অফ পেজ এসইও করবেন এবং এটা কমপ্লিট করার পরে আপনি আপনার চ্যানেলে যখন আপলোড করবেন তখন আবার অন পেজ এসইও রয়েছে। সেই অন পেজ এসইওর ভিডিও আমি পূর্বেই আমার চ্যানেলে আপলোড করেছি এবং সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা সবাই দেখে নেবেন। তো বন্ধুরা আপনারা যদি সফল ইউটিউবার হতে চান আপনাদের অবশ্যই কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, ভিডিও ক্রিয়েট করতে হবে এবং ভিডিওর অফ পেজ অন পেজ এসইও কমপ্লিট করতে হবে। এবং এভাবে যদি আপনি এসইও করেন বা কাস্টমাইজ করেন সেক্ষেত্রে আপনার ভিডিওটি গুগল সার্চ টপ অর্থাৎ সবার উপরে চলে আসবে। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই BipulVision71 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশনে খুব দ্রুত পৌঁছে যাবে। বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।